হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে 16 আগস্ট ফ্রাইডে বড় জেঠুর বাড়ির সন্তোষীমা পুজোর ব্লগটা শেয়ার করছি। তো সকাল সকাল বাবা জেঠু বাড়িতে এসে সন্তোষীমা মাকে মালা পরিয়ে দিল, সেটা তোমরা দেখতেই পেলে। এমনিতেও বাবা প্রতি শুক্রবার জেঠু বাড়িতে মালা দেয় ঠাকুরকে পরানোর জন্য, তাই সেদিনও ব্যতিক্রম হয়নি। এইদিকে বৌমুনি আর বম্মা মিলে পুজোর যোগাযন্ত্র করছে, অন্যদিকে মেজো আর জেঠি মিলে ভোগের রান্নাবান্না করছে। তারপর আমিও রেডি হয়ে চলে আসি, আর ঠাকুর মশাইও চলে এসছে। এদিকে সব ভোগের রান্নাও হয়ে গেছে। বম্মা বাটাতে ভোগগুলো ভালোভাবে সাজিয়ে নিচ্ছে। তারপর সত্যি ভাই আর মা মিলে ভোগের বাটাগুলো ঠাকুরের কাছে সাজিয়ে দিল। তো সাজানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম। আর এটা হলো বম্মার অষ্টধাতু সন্তোষী মায়ের মূর্তি। এদিকে আমার মামা বাড়ি থেকে মাসি, মামি, তোজো, রুদ্র, দিশানি সবাই চলে এসছে। সর্দি ভাই এদিকে ঘরের বাইরে দ্বার ঘটে ফুল দিয়ে সাজাচ্ছে। দুপুরে আর রাতে লোকজনের খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে, তাই এখানে রান্নাবান্না চলছে। তোমাদের সাথে একবার আমার মাকেও দেখিয়ে দিলাম। তারপর ঠাকুরের চক্ষুদান পর্ব হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই পুজোতে বসে পড়ে, আর আমরা সবাই বসে পুজোটা দেখছিলাম। এতক্ষণ পরে মহারানীর আসার সময় হলো, আর অ্যাজ অলওয়েজ এখানেও ও সব জায়গার মতোই লেট। না, আমি মোটেও সেরকম একটা লেট নই, কারণ আমি আসার পরে আরতি স্টার্ট হলো আর আমি এসে আরতিটাও দেখতে পেলাম। আর এখানে সবাই আরতির পরে শীষ নিয়ে নিল প্রদীপের, আর এখানে এক এক করে মা, বড়দি, বৌমুনি সবাই মিলে ঝাড় প্রদীপটাও জ্বালিয়ে নিল। অ্যান্ড দেন ঠাকুর মশাই ঝাড় প্রদীপটা দিয়েও আরতি করে নিচ্ছে। আর আরতি চলাকালীন আমরা শুধুমাত্র বাড়ির লোকরাই নয়, আরও যারা যারা এসেছিল পুজোতে সকালবেলা সবাই মিলে আমরা দাঁড়িয়ে পুজোটাকে দেখছিলাম। আর আরতির পরে আমরা সবাই মিলে ঠাকুরকে নমস্কারও করে নিলাম। তারপর এখানে ছোট ছোট কাগজে অল্প অল্প করে ছোলা আর গুড় রাখা হলো, কারণ যারা যারা এখানে পুজোতে উপসীরা ছিল তারা এইটা হাতে নিয়ে সন্তোষী মায়ের ব্রত কথা শুনবে। তারপরে প্রতিবারের মতো ছদ্দি ভাই এবছরও সন্তোষী মায়ের ব্রত কথাটা পড়ে নিল। অ্যান্ড দুপুরে যারা যারা ছিল সবাই খেতে বসে পড়ে। অ্যান্ড তারপরে চলে আসছে আমার মেজদি ভাই, যে আরেকজন আমার মতনই লেট, যে সবার লাস্টে এসছে। অ্যান্ড পাশে আমিও দাঁড়িয়েছিলাম। অ্যান্ড তারপরে এখানে সবাই মিলে দিয়ে নিচ্ছিল অঞ্জলি ঠাকুরের। আর তারপর এখানে অঞ্জলি হয়ে যাওয়ার পরে দিদি আমাকে বলে লাঞ্চে বসে যেতে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। আর লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, পটল আলুর রসা অ্যান্ড আলু ভাজা। অ্যান্ড তারপরে এখানে আমি চলে আসি বৌমুনির রুমে, বিকজ আর নিচে জায়গা ছিল না, অনেকটা ভিড় হয়ে গেছিলো বলে ওপরে গিয়ে আমি খেয়ে নিই। তারপর যজ্ঞও শুরু হয়ে যায়। যজ্ঞ হয়ে যাওয়ার পর যজ্ঞের টিপও পরে নিলাম। এই সন্তোষী মায়ের পুজোতে যেহেতু নারকেল ফাটাতে হয়, তাই যারা এই পুজোতে উপোস করেছিল তারা এক এক করে নারকেলও ফাটিয়ে নিল। পুজো হয়ে যাওয়ার পর চরণামৃত দিল, সেটাও খেয়ে নিলাম। এই পুজোতে যেহেতু 8 জন বালককে সেবা করাতে হয়, তাই বাচ্চারাও বসে পড়েছে। আর পুজো শেষ হতে অনেকটাই বেলা হয়ে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে। তারপর মা বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দিল। আর এটা হলো আমার বন্ধুর মা, মানে পর্ণার মা। ও আজ আসতে পারলো না একটা কাজের জন্য। যাই হোক, আমার বোনও এখানে গিফট নিয়ে চলে এসেছে। বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর একটা করে গিফট দিতে হয়। প্রথমে আমি কয়েকটা বাচ্চাকে দিলাম, তারপর বোন দিল, আর প্রত্যেকটা বাচ্চাকে একটা করে টিফিন বক্স দিয়েছিলাম আমরা। এরপর এক এক করে বম্মার মেজো বাচ্চাদেরকে গিফট দিয়ে দিল। বাচ্চাদের গিফট দেওয়ার পর্ব শেষ হলে আমরাও ভোগের প্রসাদ খেতে বসে পড়ি। প্রথমেই ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া, ছোলার তরকারি, গজা, লাড্ডু, মালপোয়া, আরও অনেক কিছুই ছিল যেগুলো দেখাতেই ভুলে গেছি। আমরা খাওয়া হয়ে যাওয়ার পর মা, বম্মা, মেজেও খেতে বসে পড়ে। এদিকে বিকেলবেলা যারা গেস্ট হিসেবে ঠাকুর দর্শন করতে আসবে
তার জন্য পার্সেলও রেডি করে রাখা হচ্ছে। দেন আমি আর দিদিয়া এসেছিলাম আমাদের বাড়িতে, কজ আমাদের প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছিল। কিন্তু তারপরে আবার ওদের বাড়িতে যাই, আর সেখানে গিয়ে দেখি অলরেডি ধুনুচি নাচ স্টার্ট হয়ে গেছে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সবাইকেই ধুনুচি নাচ নাচতে হয়, আর প্রথমে এসেই দেখলাম যে বড় জেঠু ধুনুচি নিয়ে নাচছে। তোমরা যারা আগের বছরের ব্লগ দেখেছিলে তোমরা সেখানে দেখেইছিলে যে সেই বছর প্রতিটা মানুষ আমাদের বাড়ির সবাই আমরা একসাথে ধুনুচি নিয়ে নেচেছিলাম, কিন্তু এই বছর সেইভাবে কেউ একটা নাচেনি। অ্যান্ড তারপর বিকেল বিকেল আমার মাসি আর মামি ওরা সবাই বাড়ি চলে যাচ্ছিলো, বিকজ ওদেরকে অনেকটা দূর ফিরতে হবে, আর এখানে ওদের ট্রেন টাইমিং হয়ে যাচ্ছিলো, তো ওরা বেরিয়ে যায়। অ্যান্ড তারপর ওরা চলে যাওয়ার পরে এখানে সব গেস্টরাও আসতে স্টার্ট করে দেয়। অ্যান্ড এখানে ছিল আমার বাবা আর দুই জেঠুর সব ফ্রেন্ডসরা, অ্যান্ড এখানে সবাই এসে গল্প করছিল বসে বসে। আর এদিকে আমাদের সবার জন্য রাতের ডিনারে ছিল পোলাও, আলুর দম আর পায়েস, আর খিচুড়িও ছিল, যেটা দেখাতেই ভুলে গেছি। অ্যান্ড দেন মেজদি ভাইও বাড়ি চলে যাচ্ছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো বাড়ি যাওয়ার পরে আমরা সবাই মিলে ডিনার করে নিই। অ্যান্ড ডিনার করে নেওয়ার পরে এখানে আমরা ফ্রেশ হয়ে যাই, বিকজ অনেকটা রাত হয়ে গেছিলো। অ্যান্ড আমরা আজকে প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম, কিন্তু আমরা টায়ার্ড হয়ে যাওয়ার পরও একদম ঘুমাইনি। আমরা সারা রাত জেগে দেখলাম ওয়েব সিরিজ, মানে আমি, দিদিয়া আর জিৎ মামা। আর এখানে দিদিয়া ঠান্ডাতে পুরো কাতর হয়ে গেছে, বিকজ রুমে চলছিল এসি। অ্যান্ড এখানে আমরা এত আনন্দ করছিলাম, আর কি বলবো ওয়েব সিরিজটা দেখতে দেখতে, কারণ এই দিনটা আমরা আর ফিরে পাবো না, কজ সবাই সবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর সবার একসাথে মিট করাটাও হয় না। তো সেই জন্যই আমরা সারা রাত জেগে দেখলাম ওয়েব সিরিজ। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগের সাথে। তো স্টে টিউন অ্যান্ড বাই।